হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে সঙ্গে করে নিয়ে কাবা শরীফের পাশে জমজমের কূপের পানি দিয়ে ওযু করিয়ে দিলেন। আল্লাহ নবী ওযু করে নিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আমার নবীকে সঙ্গে করে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে দেখতে পাচ্ছেন, ওই যে জন্তুটা আপনি দেখতে পাচ্ছেন, ওই যে বোরাকটা আপনি দেখতে পাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটি আমি জান্নাত থেকে নিয়ে এসেছি। ওই বোরাকের পিঠে আপনি সওয়ার হয়ে আল্লাহর 7 আসমান আপনি ভেদ করে চলে যাবেন। বোরাকটা তাহলে কত দ্রুত! পৃথিবীর এমন কোন এরোপ্লেন তৈরি হয়েছে? হয়নি, আর হবেও না। জোরে বলে সুবহানাল্লাহ। ওটা তো আল্লাহ পাকের পাঠানো দ্রুতগামী, ঠিক কিনা? আল্লাহ কোন বললে হয়ে যাবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবী দয়া নবীকে ওই সময় বোরাকের সামনে হাজির করলেন। বোরাক যখন কিনা আমার নবী তো বোরাককে দেখতে পেলেন, আল্লাহ নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী বোরাকের পিঠে সওয়ার হবেন। হযরতে জিবরাইল সাল্লাম আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রাতে হুজুর আপনাকে এই আল্লাহ পাকের কাবা থেকে, আল্লাহ পাকের ঘর কাবা থেকে আপনাকে যেতে হবে। আল্লাহ পাকের আরেকটি ঘর আছে, যে ঘরটির নাম হলো মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম শহরে অবস্থিত, ঠিক কিনা? প্যালেস্তাইনের জমিনে, যেখানে বাবা ও ভাইজানেরা ইহুদি আর নাসারারা মিলে, ও ভাইজানেরা প্যালেস্তাইনের মুসলমানদের উপরে, নিরীহ মানুষদের উপরে আজ অত্যাচার করে তাদেরকে শেষ করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু প্যালেস্তাইনের মুসলমানেরা তারা আমার নবীকে এতটাই পেয়ার করেন, আমার আল্লাহকে এতটাই ভয় করেন, আল্লাহর ঘরকে এতটা মহাব্বত করেন, তারা জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহর ঘর ছাড়তে রাজি নয়, নবীর মহাব্বত ছাড়তে রাজি নয়, এবং আমার আল্লাহ এক আল্লাহকে ছাড়তে রাজি নয়। তাদের দিকে খেয়াল করুন। কি বাবা, তারা নিরীহ অসহায়, তাদের মতো অসহায় কেউ আছে? বিনা অন্যায়তে শিশু মাসুম বাচ্চা থেকে শুরু করে আমাদের ঘরের মতো মা বোনদের উপরে, অসহায়দের উপরে আঘাত করে শেষ করে দিচ্ছে, আর আমরা শান্তিতে আছি, এই জন্য আনন্দ করছি, ঠিক না বল? আমরা তো আনন্দে আছি। ও মুসলমান, মসজিদুল আকসা কত মহাব্বতের জায়গা বাবা। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক মসজিদুল হারাম শরীফ থেকে মসজিদুল আকসায় আমার নবীকে আল্লাহ পাক ওখানে যেতে বলেছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে ওই বোরাকের পিঠে সওয়ার করিয়ে নিয়ে যাবেন, কিন্তু হযরত জিবরাইল সাল্লাম বোরাককে লক্ষ্য করে বললেন, এই বোরাক তুমি কি দেখতে পাচ্ছ? তোমার সামনে তিন দুনিয়ার বাদশাহ, বাদশার বাদশাহ, আখিরি পয়গম্বর, আখিরি পয়গম্বর, নবীদের নবী, ইমামদের ইমাম, নেতার নেতা, পণ্ডিতের পণ্ডিত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার পিঠে সওয়ার হয়ে যাবে। ওই সময় যেই বলেছেন মামা বোরাকটা আমার নবী চাঁদ মুখে দেখে তাকিয়ে
বোরাকটা স্থির থাকতে পারলো না, বোরাকটা ছটফট করতে থাকে, লাফালাফি করতে থাকে, লাফাতে থাকে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, এই বোরাক তুমি শান্ত হয়ে যাও, তুমি কি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীকে সবথেকে বেশি পিয়ার করেন, যে আল্লাহ পাক নবীকে স্বয়ং দাওয়াত করেছেন, সেই নবী তোমার পিঠে সওয়ার হবে। কি ব্যাপার, তুমি কেন এরকম অস্থিরতা করতে লেগেছো? তুমি আমার নবীর জন্য শান্ত হয়ে যাও, আমার নবীর জন্য শান্ত হয়ে যাও। বোরাক শান্ত হয়ে গেল। আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের পিঠে আমার নবী উঠবেন, কিন্তু আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন বোরাকের দুটো চোখের পাশ দিয়ে টপ 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 করে পানির টোসা গড়িয়ে যায়। আল্লাহ নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী হলেন মায়ার নবী, আমার নবী হলেন এতিমের নবী, আমার নবী হলেন গরিবের নবী, আমার নবী দয়ার নবী কারোর কষ্ট দেখলে, আমার নবী কারোর মনে ব্যথা দেখলে আল্লাহ নবী কখনো থাকতে পারতেন না, বোরাকের চোখ দিয়ে পানি ঝরে যায়। আল্লাহ নবী বলেছিলেন, এ বোরাক কি ব্যাপার, তুমি কেন কাঁদতে লেগেছো? কি তোমার সমস্যা হয়েছে বলো? ও ভাইজানেরা, ওই সময় বোরাকে জবান আল্লাহ খুলে দিলেন। ওই সময় বোরাক আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, আমি বোরাক আপনাকে দেখতে পেয়ে হুজুর আমি বড় আনন্দিত হয়ে তাই আমি স্থির থাকতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক অনেক জীবজন্তু জানোয়ার তৈরি করেছেন, কিন্তু আমি বোরাকের নসিব আল্লাহ দান করেছেন, আপনার মতো প্রিয় নবীকে পিঠে করে নিয়ে যাব। কিন্তু হুজুর আমার হঠাৎ করে সেই দিনের কথা মনে পড়ে গিয়েছে, যে দিনটা হবে কিয়ামতের দিন। ওই কিয়ামতের দিনে যেদিন আপনি সর্বপ্রথমে আল্লাহ পাকের দয়ার জান্নাতে প্রবেশ করবেন, সেদিন যদি আমি বোরাক আপনাকে পিঠে করে নিয়ে, আমি যদি বোরাক আপনাকে নিয়ে যদি আপনার উম্মত উম্মতিদেরকে আপনি যখন সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে প্রবেশ করবেন, সেদিন যদি আমি আপনার পিঠে করে নিয়ে যেতে পারতাম, আমি বোরাক বড় খুশি হয়ে যেতাম, আমি বড় সন্তুষ্ট হয়ে যেতাম। বোরাকটা আমার নবী কতটা ভালোবেসেছে। বোরাকের থেকেও তো আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, ঠিক কি না? মানবী তো হলো আশরাফুল মাখলুক, সৃষ্টির সেরা। তাই তো আল্লাহ পাক যুগে যুগে খাস ভাবে মানব জাতির কাছে নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন। জোরে বলে, আল্লাহ তো অন্য কোন জাতির কাছে আল্লাহ পাঠাননি, আল্লাহ পাক মানব জাতির কাছে খাস। তাহলে আমাদের আল্লাহ কত মর্যাদা দান করেছেন। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এই বোরাক তুমি কেঁদো না, কেঁদো না, এই বোরাক তুমি কেঁদো না, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আজকে যেমন আমি তোমার পিঠে সওয়ার হয়ে আল্লাহ পাকের দিদার লাভ করতে যাব, তদরূপ বোরাক তুমি শুনে রেখে নাও, যেদিন আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন কঠিন হাসরের দিনে আমার উম্মত উম্মতিদেরকে সুপারিশ করিয়ে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যেদিন প্রবেশ করব, আমি রাসূলুল্লাহ সেদিনও তোমার পিঠে সওয়ার হয়ে আমি আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করব। বোরাক আনন্দিত, বোরাকে কান্নাটা বন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমাদের মন চাই তো নবীর সঙ্গে যেতে, শুধু মন চাইলে হবে না, কাজ করতে হবে। মন তো সবার চায়, কিন্তু কাজ না করলে হবে, ফল ভালো করতে হবে। হ্যাঁ, এই দুনিয়াটাই তো ইবাদতের জায়গা। ভাইজান হুজুর এসে তাকবীর ধ্বনি দেয়, নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। হুজুর এসে গেছে, আমরা খুশি তো নাকি? খুশি। একটু মহব্বতে উচ্চ আওয়াজ আমরা একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা وعلى آل سيدنا ধন্য হয়েছি মোরা, ধন্য বিশ্ব নবী তোমারি জন্য। وعلى آل سيدنا আমার আপনার নবী, দয়া নবী, দুজানের বাদশা নবী পাক বোরাকের পিঠে সওয়ার হলেন। বোরাক চলতে থাকে, দ্রুতভাবে চলতে থাকে। আল্লাহ নবীকে বোরাক পিঠে করে নিয়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় পৌঁছে দিলেন। জেরুজালেম শহরে প্যালেস্তাইনের জমিনে পৌঁছে দিলেন। ও মুসলমান শোনেন, ওই প্যালেস্তাইনের জমিনে আমার নবী যখন হাজির হলেন, আল্লাহ নবী যখন হাজির হলেন, আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য, আমার নবীকে সালাম দেওয়ার জন্য, আমার নবীকে নবী বলে আমার নবীকে মহব্বতের সঙ্গে তারা আল্লাহ নবীর জন্য অপেক্ষা করতে লেগেছেন। এমন সময় আমার নবী যখন হাজির হয়ে গেলেন, সমস্ত নবী রাসূল পয়গম্বর গণেরা আল্লাহ নবীকে দেখতে পেয়ে হযরত নবী আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকলেই আমার নবীকে সালাম দিতে থাকেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীকে সালাম দিচ্ছে। আমার নবী দেখে অবাক। যত নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ দ্বীনের দাওয়াতের জন্য পৃথিবীতে পাঠিয়েছিলেন, সমস্ত নবী রাসূল পয়গম্বর হাজির। কোথায়? যে প্যালেস্তাইনের জমিনে ইহুদি আর নাসারারা, বিশেষ করে ইহুদি জাতি কিভাবে আজকে কষ্ট দিচ্ছে, আগেও দিয়েছে, ঠিক কিনা বলে? মুসলমানদের উপর অত্যাচার করছে। সেই প্যালেস্তাইনের জমিনে সমস্ত নবী রাসূল পয়গম্বররা হাজির হয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। কোন সময়? মিয়ারাজের রাতে, যেদিন আল্লাহর সঙ্গে আমার নবীর দিদার হয়েছিল। মিয়ারাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বে গমন। আমার নবী ঊর্ধ্বে গমন করেছিলেন, কারণ আমার আল্লাহ সব থেকে উচ্চ জায়গায় আমার আল্লাহ আছেন। আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন
সমস্ত নবীগণের আমার নবীকে সালাম দেন। আমার নবী অবাক হয়ে যান। আল্লাহ নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী আমার সালামের উত্তর দিলেন। আমার নবী খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। আল্লাহ নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী আমার লক্ষ্য করে দেখেন সমস্ত নবী রাসূল পয়গম্বর গণেরা কাতারে কাতারে সব দাঁড়িয়ে রইলেন। ও ভাইজানেরা, যে মসজিদুল আকসাটা হলো পূর্বের কিবলা। আল্লাহ নবী দয়া নবী আমার 16 অথবা 17 মাস ওই দিকে ফিরে নামাজ আদায় করেছিলেন, যেটি হলো পূর্বের কিবলা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরকে আমার আল্লাহ নির্মাণ করেছিলেন। জোরে বলুন। কিন্তু কাবা শরীফটা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ পাক কাবাকে বানিয়েছিলেন। পৃথিবীর প্রথম ঘর হলো কাবা। কারণ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, সমস্ত মানুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে সর্বপ্রথম তার ঘরকে আল্লাহ নির্মাণ করেছিলেন। যে ঘরের দিকে আজ আমরা ফিরে আল্লাহর হুকুম নামাজটা আদায় করি, ঠিক কিনা বলেন? আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি না, আমরা নামাজ পড়ি আল্লাহ পাকের কাবার দিকে ফিরে। কেননা কাবাটা আমাদের পশ্চিমে বলে, তাই আমরা পশ্চিম দিক বলি, ঠিক কিনা? আসলে আমরা নামাজ পড়ি কাবার দিকে ফিরে। কোন দিকে ফিরে? কাবার দিকে। কিন্তু মসজিদুল আকসাটা কিবলা হলো প্রথম ঘর আল্লাহর কাবা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে কাবা শরীফের উপরে এটা আল্লাহ পাক তুলে নিয়েছিলেন। নিচের ভিত্তিটা ছিল কিন্তু ঢাকা পড়ে গেছিল। আল্লাহ পাক পুনরায় আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। কে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমাদের আদি পিতা হলেন নবী আদম আলাইহিস সালাম। তো জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার কলিজার টুকরা হযরত ইসমাঈল সাল্লামের ওসিলায় আল্লাহ পুনরায় কাবাকে আল্লাহ পাক ফুটিয়ে তুলেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাই মসজিদুল আকসাটা আগে কিবলা ছিল। আমার নবীও 16 অথবা 17 মাস ওই দিকে ফিরে নামাজ আদায় করেছিলেন। কিন্তু তারপরে নবী অন্তরে চেয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক শুধু দেননি, আল্লাহ জানিয়ে দিয়েছেন আর কোনোদিন কিবলা পরিবর্তন হবে না। কাবাকে আমার আল্লাহ বলছেন, আমি কিয়ামত পর্যন্ত কিবলা বানিয়ে দিলাম। জোরে বলবেন না? কারণ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক আমার নবীকে জানিয়েছিলেন, আল্লাহ নবী যখন যোহরের নামাজ আদায় করছিলেন সাহাবীদেরকে নিয়ে, আমার নবী বারবার উপরের দিকে তাকাচ্ছিলেন। আমার নবী যখন বারবার উপরের দিকে তাকান, আমার নবী মুখে বলেননি, অন্তরে উকি মেরেছিল, আল্লাহ আয় আমার আল্লাহ, মসজিদুল আকসাটা যদি কিবলা না হয়ে আপনার খানায় কাবা পৃথিবীর প্রথম ঘরটা যদি কিবলা হয়ে যেত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে যেতাম। আমার নবী এই কথা মনে করেন আর আমার নবী নামাজ তিনি আদায় করেন, সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়তে থাকেন। কিন্তু আল্লাহর নবী দয়া নবী যখন একটা সাজদায় পড়ে গেলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই সময় ওহী নাযিল করে দিয়েছিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম এই আয়াতটা নিয়ে হাজির হয়ে আমার নবীকে জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার অন্তরে চেয়েছে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। আমি প্রথমেই শুরুতে বলেছি আমার আল্লাহ পাক জানিয়েছেন, আমার আল্লাহ তাআলা জানিয়েছেন যে আমার আল্লাহ বলেন আমার হাবিব যাতে খুশি, আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। ও ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিলকে বলেছিলেন, জিবরাইল যাও আমার নবীকে বলে দাও আজকে থেকে কিয়ামত পর্যন্ত আমার হাবিবের ওসিলায় কাবাকে কিবলা বানিয়ে দিলাম আমার হাবিবের উম্মত উম্মতিদের জন্য। কেন? আল্লাহ তো আমার নবীকে বলেননি যে হাবিব আপনার উপরে নামাজ ফরজ, আপনাকে পড়তেই হবে। আল্লাহ বলেছেন? বলেননি। আমার নবী যদি নামাজ না পড়তেন, আমার নবী তো অবশ্যই পড়েছেন, কিন্তু যদি না পড়তেন কি আমার নবীর কোনো ক্ষতি হতো? কেন? নামাজ আল্লাহ পাক নবীর ওসিলায় দান করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ বলেননি হাবিব আপনার উপরে নামাজ আপনার পড়তেই হবে। আল্লাহ পাক আমার নবীর উম্মত উম্মতিদের জন্য নামাজ দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুলের উম্মত উম্মতিদের জন্য কাবাকে আল্লাহ কিবলা বানিয়ে দিয়েছে। জোরে বলবেন না? আমার নবী দয়াল নবী দু জানিবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সাজদাটা কাবার দিকে ফিরিয়ে দিয়েছিলেন। ও ভাইয়েরা, তাই আমার নবী দয়াল নবী মসজিদুল আকসায় যখন হাজির হলেন, আল্লাহ নবী দয়া নবী লক্ষ্য করে দেখেন সমস্ত নবী রাসূল পয়গম্বর গণেরা কাতারে কাতারে দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাকের ফেরেশতারা দাঁড়িয়ে আছেন। হযরত জিবরিল আলাইহিস সালাম আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মসজিদুল আকসার সামনে হুজুর আজকে নামাজ হবে। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, কে ইমামতি করবেন, কে নামাজ পড়াবেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে এই মসজিদুল আকসায় একমাত্র আখিরি পয়গম্বর তিনি ইমাম হবেন। কে বলছেন? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে সমস্ত নবী রাসূল পয়গম্বর গণেরা হযরত আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সকলে আওয়াজ দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনাকে ইমাম বলে মেনে নিলাম, নবীদের নবী বলে মেনে নিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরাও পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত নবী রাসূল পয়গম্বররা বলেছিলেন, হুজুর আপনি হলেন আমাদের নবী, আপনি হলেন আমাদের ইমাম, আপনি হলেন আমাদের নেতা। হুজুর আপনি ইমাম হবেন, আমরা আপনার পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করব। ইমামের ইমামকে আমাদের নবী, তাই আমাদের নবী ইমামের ইমাম, নবীদের নবী। আমরা কি একটু কথা বলে? আমরা কি? আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মতি। একটু জোরে বলা যাবে না? আমাদের মর্যাদা ছোট না বেশি? অনেক অনেক অনেক। এই উচ্চ মর্যাদা আল্লাহ দিয়েছেন, এটা আপনার ধরে রাখতে হবে। ধরে রেখে আপনাকে কবরে যেতে হবে। নবীর উম্মত উম্মতির মর্যাদা নিয়ে কবর যেতে হবে।
তাহলেই কিয়ামতের দিন যদি নবী পাকের সুপারিশ শাফাআত নসিব হয় তাহলে কি হবে? তাহলে আল্লাহ উত্তম মর্যাদা দেবে। আর যদি নবীর বিরোধিতা করে এই দুনিয়াতে দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার লোভ লালসায় পড়ে হককে বেহক বেহককে হক সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য সত্য কোনোদিন মিথ্যা হয় না কিন্তু অনেকে চেষ্টা করে ঠিক কি না এইভাবে যদি চলি নবীকে পাওয়া যাবে বেনামাজি হয়ে যদি চলি নবীকে পাওয়া যাবে না কোরআনকে যদি দূরে সরে রাখি পাওয়া যাবে না ও ভাইজানেরা মুরব্বি আব্বা জানেরা আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মসজিদুল আকসা থেকে বুরাকের পিঠে সওয়ার হলেন প্রথম আসমান হাজির হলেন প্রথম আসমানে হাজির হলেন দ্বিতীয় আসমানে হাজির হলেন তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম আপনার ষষ্ঠ সপ্তম সাত আসমান তিনি ভেদ করলেন ও ভাইয়ানেরা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীকে সঙ্গে করে নিয়ে যান আল্লাহ নবী দুনিয়ার বাদশা নবী আমার জান্নাত দেখলেন আল্লাহ নবী যখন জান্নাত দেখলেন আমার নবী খুশিতে বাগে বাগ হয়ে যান জান্নাতের ভিতর অফুরন্ত শান্তি জান্নাতের মধ্যে কোনো কষ্ট বলে কিছুই থাকবে না জান্নাতের মধ্যে আয়েশ আরাম কষ্ট বলে কিছুই থাকবে না ও ভাইয়ানেরা আমার নবী খুশিতে বাগে বাগ যে জান্নাতের ভিতরে আমার উম্মত উম্মতিরা প্রবেশ করবে জোরে বলুন জান্নাত দেখে নবী খুশি অপর দিকে আমার নবী যখন জাহান্নামের দিকে গেলেন জাহান্নামের দিকে যখন গেলেন জাহান্নামের গর্জন আওয়াজ কি বাবা দুনিয়ায় যখন মেঘ হয় বৃষ্টি নামে সেই সঙ্গে অনেক সময় বজ্রপাত হয় না বজ্রপাতে কত মারা যায় ভয়ঙ্কর আওয়াজ হয় না এই দুনিয়ার এই বজ্রপাত এই ভয়ঙ্কর আওয়াজ তাই আমাদের বুক কেঁপে যায় ঠিক কি না এর থেকে শত শত গুণ আওয়াজ গর্জন জাহান্নামার গর্জন হবে মানুষ ভয়তে থরথর থরথর করে কাঁপবে এত আওয়াজ হবে কিয়ামতের দিন কঠিন হাসরের দিনে থরথর থরথর করে কাঁপবে চতুর্দিক দিয়ে মানুষ পেরেশানিতে পড়ে যাবে ছুটবে শুধু ছুটবে সেদিনটা পিছনে না সামনে কথা বলে সেদিনটা সামনে আছে আসবে একদিন মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা মুরব্বী আব্বা জানেরা আল্লাহ নবী দয়া নবী দো জানে বারসা নবী আমার জাহান্নামের আযাব যখন দেখলেন আল্লাহ নবী কেঁদে জারে জার হয়ে যান আমার নবী সাজদায় পড়ে কাঁদতে থাকেন জাহান্নামের আযাব দেখে আমার নবী থাকতে পারলেন না আল্লাহ নবী দয়া নবী কান্না দেখে আমার আল্লাহ পাক জিবরাইলকে বলেছিলেন এই জিবরাইল আমার নবীকে শুনিয়ে দাও আমার নবীকে জানিয়ে দাও আমি আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছি আমার নবীর কোন উম্মত উম্মতিদের জন্য নয় এ জিবরাইল শুনিয়ে দাও যারা কিনা আমার নবীর খাঁটি উম্মত উম্মতি হবে আমি আল্লাহ পাক আমার প্যারা প্যারি বান্দা বান্দি হবে যারা আমার মুমিন মুমিনা বান্দা বান্দি হবে তাদের জন্য জাহান্নাম নয় কিন্তু যারা আমি আল্লাহ পাক আমাকে চিনতে পারবে না আমি আল্লাহ পাক আমাকে স্রষ্টা বলে মানবে না আমাকে অস্বীকার করবে আমার নবীদেরকে অস্বীকার করবে এক কথায় যারা শয়তান ইবলিসের দলভুক্ত হয়ে যারা কিয়ামতের দিন উঠবে তাদের জন্য হবে আযাবে জাহান্নাম আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে আমি জাহান্নাম তৈরি করেছি
আমার মানব জাতিদেরকে দেওয়ার জন্য নয়, তবে তারাই জাহান্নামায় যাবে যারা নিজেদের কর্মের ফলে যাবে। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে যেমন কাজ করবে সে তেমন ফল ভোগ করবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সরিষা পরিমাণ যদি আমার কোনো বান্দা বান্দি ভালো কাজ করে সেটাও তার আমলনামাতে তুলে ধরা হবে। সরিষা পরিমাণ যদি খারাপ কাজ করে সেটাও তার আমলনামাতে তুলে ধরা হবে। শুধু তাই নয়, কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে আল্লাহ পাক স্বয়ং আমলনামাটা আমার আল্লাহ তার সামনে তুলে ধরে বলবে, বান্দা বান্দি তুমি নিজে পড়ো। আল্লাহ সে শক্তি দান করবেন। আল্লাহ বলবেন বান্দা বান্দি তুমি নিজেই পড়ো। কারণ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন ইকরা, হে বান্দা তুমি পড়ো, কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে কিয়ামতের দিন তুমি পড়তে থাকো, তোমার দুনিয়া জমিনে তোমার জিন্দেগির আমলনামাটা তুমি নিজেই পড়ো। তুমি নিজেই পড়ে বুঝতে পারবে, তুমি নিজেই পড়ে তুমি এমন করে বুঝতে পারবে তোমার ঠিকানা কোন জায়গায় হতে পারে। বান্দা বান্দি তুমি নিজেই পড়ো, তারপরে তো তোমার ওই আমলনামাটা, তোমার ওই হিসাবটা মিজানের পাল্লায় তো চাপানো হবে। আমি আল্লাহ পাক তোমাদের জন্য সূক্ষ্ম বিচার করব। আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন আমাদের জাহান্নামায় দেওয়ার জন্য না। যদি আমরা জাহান্নামের রাস্তা তৈরি করি, কেউ যদি এই দুনিয়াতে একটা গর্ত আছে, বিশাল গর্ত, জানি গর্তে লাফ মারলে আমার ক্ষতি হবে, জানে এই আগুনে ঝাঁপ দিলে আমার ক্ষতি হবে, আমি সাঁতার জানি না, নদীতে ঝাঁপ মারলে আমি ডুবে মরে যাব। এখন আমি যদি ইচ্ছা করে ঝাঁপ মারি কিভাবে? তাই দুনিয়াতে আমি আপনি সব জেনে শুনেও যদি অপরাধমূলক কাজ করি তাহলে আগুনে ঝাঁপ মারা হচ্ছে কিনা, তাহলে এর হিসাব দিতে হবে। এর জন্য কি আল্লাহ দায়ী হবে? আল্লাহ তো সব বলে দিয়েছে। আল্লাহ পাক তো যুগে যুগে নবী রাসূল পয়গম্বর পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক হাক্কানি আলেমদের পাঠিয়ে দিয়েছে। কোনটা ভালো কোনটা খারাপ সব আল্লাহ জানিয়ে দিয়েছে। তা সত্ত্বেও আমি আপনি দুনিয়ার মোহে পড়ে যদি সেই খারাপের দিকে ঝুঁকে যায় তার ফল তো ভোগ করতে হবে। দুনিয়াতে কোনো মানুষ যদি খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, সমাজের মানুষ তাকে মেনে নেয়? কি বলে? কেউ যদি চুরি করে, যে ধরা পড়ে, তার সাজা পেতে হয় না? পেতে হয়। আমরা তো কত অপরাধ করছি, আল্লাহ এখনো চেপে রেখে দিয়েছে। আল্লাহ এখনো দেখছে যে আমার বান্দারা দেখি ফিরে আসে কিনা, দেখি ফিরে আসে কিনা। যদি একবার তওবা করে আমি আল্লাহ ক্ষমা করে দেব। তাও নিষ্ঠুর আমরা অনেকেই সেই তওবার দিকে যাই না। আমরা এতটাই নিষ্ঠুর, আল্লাহর হুকুম নামাজের দিকে এগিয়ে যাচ্ছি, মসজিদের সঙ্গে ভালোবাসা রাখছি, আমাদের বেশি ভালোবাসা হাট বাজার হয়ে গেছে। বাজারটা আমাদের ঘন্টাকে ঘন্টা, ওখানে না গেলে পেটের ভাত হজম হবে না। আর মসজিদটা মনে হয় যেন জেলখানা। ঠিক কিনা বলে? এই তো অবস্থা। কটা কথা আমি আপনাদের বলবো। খুব কঠিন সময় বাবা, ঈমান রাখা বড় কষ্ট। খুব কঠিন সময়, ঈমান রাখা বড় কষ্ট বাবা। আল্লাহকে ভয় করুন, আমার নবীর মহব্বত অন্তরে হাসিল করুন। তাই আমার নবী দয়া নবী, তিনি দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম
জাহান্নাম দেখে ঝরঝর করে কাঁদতে থাকেন। হযরত জিবরাইল সাল্লামকে বলেছিলেন, ও ভাই জিবরাইল, আমার উম্মত উম্মতিরা এই কঠিন আযাবে জাহান্নাম সইতে পারবে না, এই কষ্ট সহ্য করতে পারবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আজকে আপনার সঙ্গে আমার আল্লাহ পাকের দিদার হবে। তবে আপনি যে কাঁদছেন, এই জাহান্নামে আপনার উম্মত উম্মতি যারা হবে, প্রকৃত যারা উম্মত উম্মতি হয়ে কিয়ামতের ময়দানে উঠবে, আপনার যারা উম্মত উম্মতি আপনার সুপারিশ শাফাআত পেয়ে যাবে, যাদের জন্য আল্লাহ পাকের আরশের ছায়া নসিব হয়ে যাবে, আমার আল্লাহ পাকের দয়া যাদের উপরে নসিব হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলার দয়া জান্নাত তাদের নসিব হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না, আপনি চলুন, আর অনেক কিছু দেখতে হবে এবং আল্লাহর সঙ্গে আপনার দিদার হবে। আল্লাহ অপেক্ষা করছে। আমার নবী বাইতুল মামুর দেখলেন, সিদরাতুল মুনতাহা, সব কিছু দেখার পরে আল্লাহর নবী এবার যাবেন কোথায়? আরশে আজিম। জিবরাইল আলাইহিস সালাম